হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, তাও বলছি। যেই কাজে আপনার কোনো এক্সপার্টিজ নেই, যেই কাজে আপনার কোনো নলেজ নেই, যেই কাজে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই কাজটা করতে যাওয়া কেন বাবা? নিজের কমফর্ট জোনের মধ্যে থাকলেই তো হয়। কেন আমি এই কথাটা বলে শুরু করলাম ভিডিওটা শেষ হতে হতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখে এলাম বাংলা সিনেমা ওসিডি, মানেটা পরে বলছি। এবার এই সিনেমাটা দেখতে যাওয়ার প্রধানত দুটো কারণ। এক, সৌকর্য ঘোষাল, যিনি এর আগে পক্ষীরাজের ডিম, রেনবো জেলির মতো অসাধারণ সিনেমা বানিয়ে এসছে। তিনি ভালো ডাইরেক্টর। রেনবো জেলি তো অসাধারণ সিনেমা, যারা যারা দেখেননি আমি রেকমেন্ড করবো, দেখতে পারেন। পক্ষীরাজের ডিমও মোটামুটি খারাপ নয়, ভালো সিনেমা। তিনি একটা কারণ, এবং এর লিড রোলে আছে জয়া আহসান। তিনি আরেকটা কারণে সিনেমাটা হলে গিয়ে দেখার। এইবার এই সিনেমাটা ভালো হলো না খারাপ হলো সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগের গল্পটা বলি। এখানে দেখানো হচ্ছে প্রেজেন্টলি জয়া আহসান একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি। কারণ তার ওসিডি বলে একটা রোগ আছে। ওসিডির ফুল ফর্ম কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বাংলায় যদি ছোট করে বলি, সূচিবাই। এবার তিনি মেন্টাল অ্যাসাইলামে খালি তার এই রোগের জন্যই ভর্তি, নাকি তার কোনো পাস্ট আছে? এইবার এই পাস্টের গল্পটাই জয়া আহসান নিজের মুখে পুরো সিনেমা জুড়ে বলবে। সেটা জানতে গেলে আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে 2 ঘন্টা 10 মিনিট খরচা করে, এবং 200 টাকার উপরে খরচা করে। কারণ এই সিনেমাটা সব হলে রিলিজ করেনি, খুব লিমিটেড স্ক্রিনে রিলিজ করেছে। এবং এই প্রথমবার কোনো সিনেমা লিমিটেড স্ক্রিনে রিলিজ করেছে বলে আমি খুশি। কেন খুশি আমি পরবর্তীকালে বলছি। এবার গল্প তো শুনলেন, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে ওই আনসারটা আপনাদেরকে দিয়ে দিই যে কেন আমি ওইটা বলে ভিডিও শুরু করলাম। সৌকর্য ঘোষাল, যিনি এর আগে পক্ষীরাজের ডিম, রেনবো জেলি এরকম ধরনের সিনেমা বানিয়েছে যেগুলো লাইট হার্টেড, এবার তিনি সাইকোলজিক্যাল থ্রিলার ধরেছেন। কেন আমি জানি না, এবং আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এরকম ধরনের সিনেমার ট্রিটমেন্ট কি হয়, কিভাবে এরকম ধরনের সিনেমা হ্যান্ডেল করতে হয় উনি জানেই না। ওনার নলেজই নেই এই বিষয়তে। উনি জাস্ট মার্কেটে চলছে বলে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা মার্কেটে চলছে, বাংলার দর্শক দেখতে ভালোবাসে, তাই তিনি এই সিনেমাটা বানিয়ে দিয়েছেন। আপনার নলেজের কোনো আতাপাতাই চলবে না তার। ভালো ডাইরেক্টর বলে জানতাম, কিন্তু ভালো ডাইরেক্টর এরকম ধরনের বাজে ডিসিশন কেন নিল আমি জানি না। এবার আপনি শুনেই বুঝতে পারছেন খুব কম পজিটিভ দিক আছে, বেশিরভাগটাই নেগেটিভ দিক। পজিটিভ দিক যদি বলি, প্রথমত জয়া আহসানের পারফরমেন্স ভালো। তার কাঁধে পুরো সিনেমাটা তিনি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটা অ্যাক্টর বা একটা অ্যাক্ট্রেস কোনোদিনও পারেন না তার কাঁধে বা নিজের কাঁধে পুরো সিনেমাটাকে বার করে দিতে। এটা আগে হতো, এখন হয় না। এখন যখন কোনো পার্টিকুলার হিরোর নাম শুনে মানুষ সিনেমা দেখতে যায় না, কন্টেন্টটা বুঝে ট্রেলার দেখে তারপরে তারা সিনেমা দেখতে যায়। তো আজকেকার দিনে একটা অ্যাক্টর বা একটা অ্যাক্ট্রেস নিজের কাঁধে পুরো সিনেমা বার করে দেবে, সেটা সম্ভব নয়, এবং এই ক্ষেত্রেও সেটা হয়নি। তার পারফরমেন্স ভালো। কৌশিক দা আছে, কৌশিক সেন, তার পারফরমেন্স ভালো। কনিনিকা দি আছে, তার পারফরমেন্স ভালো। ফজলুর রহমান বাবু বাংলাদেশের খুব নামকরা অ্যাক্টর, খুব বড় মাপের অ্যাক্টর, তাকে নিয়ে জাস্ট ওয়েস্ট করেছে। এর থেকে বড় গাধামো হতে পারে বলে আমার মনে হয় না। জাস্ট দেখছিলাম আর আমার হাসি পাচ্ছিল যে কেন তিনি এটা সাইন করলেন, 1 নম্বর। দ্বিতীয়ত, তিনি যখন সাইন করেছেন, এত বড় মাপের অ্যাক্টর, তাকে ইউজ করো বস। তাকে তুমি বসিয়ে রেখেছো পুরো সিনেমা জুড়ে। তিনি নেই। কৌশিক সেনের মতো ভালো অ্যাক্টর নেই, শ্রেয়ার মতো ভালো অ্যাক্টর নেই। খালি জয়া আহসান একা সিনেমা টানবে। যাই হোক, সবার পারফরমেন্স মোটামুটি খারাপ না, ভালো। একজনের পারফরমেন্স খারাপ, চলুন সেটা আমি এখানেই বলে দিচ্ছি। এখানে উকিল সেজে একজন আসবে, ঠিক আছে, একটা লোক। তার সঙ্গে জয়া আহসানের মেনলি বেশি সিন আছে এই সিনেমাতে। সেই লোকটা যে ঝুলিয়েছে না, আপনার দেখে অ্যাক্টিং এর প্রতি বিশ্বাস উঠে যাবে। নাম আমি জানি না, যারা সিনেমা দেখবেন তারা দেখে নেবেন। তো সেই একটা পারফরমেন্সের দিকটা ভালো। এখানে সাবজেক্টটা ভালো চুজ করা হয়েছে। এই সাবজেক্টটা যদি এরকম ধরনের ডাইরেক্টরের হাতে পড়তো, যারা এই ধরনের সাবজেক্ট নিয়ে ডিল করেছে, বা যাদের এক্সপার্টিজ আছে এরকম ধরনের সাবজেক্ট কিভাবে ডিল করতে হয়, তাদের হাতে যদি সাবজেক্টটা পড়তো, সাবজেক্ট কিন্তু ভালো একটা সাবজেক্ট বা ভালো একটা সিনেমায় ট্রান্সফার করা যেত। এখানে সাবজেক্টটা ভালো খাতায় কলমে, কিন্তু ভালো একটা সিনেমা এটা হয়নি কোনোদিনই। এখানে ওসিডি মানে যে সূচিবাই, যারা সারাদিন পরিষ্কার করছে, তাদের মাথায় একটা জিনিস বসে যায় যে সব জায়গাতেই বোধহয় নোংরা ছড়ানো। তো এবার এই রোগটা দিয়ে যেভাবে ওসিডি নামটাকে স্ক্রিনে এনেছে, যে আস্তে আস্তে করে জয়া আহসান পরিষ্কার করছে কাঁচটা, এবং কাঁচটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, ওসিডি নামটা আসছে, সেই জায়গাটা ভালো। ওপেনিং ক্রেডিটে যখন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম বা কলাকুশলীদের নাম দেখানো হচ্ছে, সারপ্রাইজিংলি সেই জায়গাটা এত সুন্দরভাবে ডিজাইন করা,
যে বাংলাতে হচ্ছে, ইংলিশেও হচ্ছে, বাংলার একটা অক্ষর রয়ে যাচ্ছে, ইংলিশের একটা অক্ষর রয়ে যাচ্ছে, আবার সেকেন্ড যে কাস্ট তাদের নাম ওই অক্ষরে দিয়ে জুড়েই আসছে। কি বলছে হয়তো বুঝতে পারবেন না, হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন। সেই জায়গায় যে ইনোভেশনটা নাম দেখানোয় সেটা ভালো লেগেছে। এবং এখানে ক্লাইম্যাক্সটা ভালো, খারাপ নয়। ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, ক্লাইম্যাক্সের ওই 5টা মিনিট সিনেমাটা একটু ইন্টারেস্টিং হয়। আর এই সিনেমার সাউন্ড ডিজাইনের কাজ ভালো। এখানে ওপর থেকে জলের ফোঁটা পড়া থেকে শুরু করে বা মাছির ভ্যান ভ্যানানির আওয়াজ থেকে শুরু করে সেই সাউন্ড গুলো ভালো লাগে, যে জায়গায় প্রেস করা হয়েছে এবং যেভাবে বিজিএমটাকে ইউজ করা হয়েছে সেগুলো দেখতে এবং শুনতে ভালো লাগে। লুক অ্যান্ড ফিল ভালো। এখানে জয়া আহসানের বাচ্চা বয়স থেকে শুরু করে তার প্রেজেন্ট টাইম, পুরো তার যে টাইমটা, তার যে লাইফ টাইমটা, সেটাকে কভার করার চেষ্টা করেছে। এবং এই দুটো টাইমের, তার বাচ্চা বয়স এবং তার বড় বয়স, এই দুটো টাইম লাইনটাকে কালার টোন দিয়ে যেভাবে আলাদা করা হয়েছে সেটা ভালো লাগে দেখতে। টেকনিক্যালি যে খুব খারাপ সিনেমাটা সেটা বলতে পারবো না। এবার টেকনিক্যালি ভালো, পারফরমেন্স ভালো হয়েছে, তারপরেও এই সিনেমাটা খারাপ কারণ এই ডাইরেক্টর জানেই না এই ধরনের সাবজেক্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়। এখানে থ্রিলের ছিটে ফোটা নেই। এখানে যেই মানে টুইস্ট অ্যান্ড টার্ন, সেই টুইস্ট অ্যান্ড টার্ন একদম ফার্স্ট সিনে সিন খুললো, মানে সিনেমা চালু হলো, এমন ভাবে খুনির মুখটাকে লাইট দিয়ে গার্ড করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে কে খুনটা করছে। ওই যে কচ্ছপের মতো ভেতরে ঢুকে গেলে নিজে ভাবে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, মানে কেউ আমায় দেখতে পাচ্ছে না। জিনিসটা সেটা নয়, লাইটটাকে পেছনে রেখেছে, মুখটাকে যাতে কালো লাগে দেখতে, এমন ভাবে দেখিয়েছে পুরো বোঝা যাচ্ছে ওটা কে। টুইস্ট ওখানে রিভিল হয়ে গেল। তাহলে পুরো সিনেমা জুড়ে আপনি কি দেখবেন? হাই পয়েন্ট নেই, লো পয়েন্ট নেই, মোমেন্ট নেই, সাইকোলজিক্যাল জিনিস, সেই জিনিসগুলো কি দেখাতে চাইছে? র্যাপিডলি একটা সিনের থেকে আরেকটা সিনে মুভ করছে। পেসিং এর প্রবলেম, যেখানে টাইম দেওয়ার দরকার নেই আস্তে আস্তে করে সিনেমাটাকে নিয়ে গেছে, যেখানে টাইম দেওয়ার দরকার হুশ করে বেরিয়ে গেল সিনেমা। টুইস্ট রিভিল হচ্ছে, হুশ করে বেরিয়ে গেল, খুন হচ্ছে, হুশ করে বেরিয়ে গেল, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এইখানে যেভাবে সম্পর্ক দেখানো হয়েছে, সাইকোলজিক্যাল থ্রিলার মানে তো একটা সম্পর্কের ব্যাপার থাকে, এখানে যে সম্পর্কগুলো দেখানো হয়েছে ওগুলো দেখানোই হয়নি। কৌশিক সেনের ক্যারেক্টারটা কেন আসছে, কি কারণ? ম্যাজিকের মতো চলে এলো, হয়ে গেল। বাবা মেয়ের সম্পর্ক দেখানো হলো না। দিদার নাতনির সম্পর্ক একটু স্টাবলিশ করা হয়েছে, তবুও ভালোভাবে নয়। ভাই আর বোনের একটা সম্পর্ক আছে, কেন বুঝতে পারলাম না। জয়া আহসান কিভাবে করছে, সব ম্যাজিকের মতো জিনিসপত্র হচ্ছে, আপনার দেখে মনে হবে কখন শেষ হবে। এবং ওই যে আমি প্রথমে বললাম যে লিমিটেড স্ক্রিনে মুক্তি পেয়েছে, এটা জেনে আমি খুশি। তার কারণ হচ্ছে মানুষ গিয়ে টাইম ওয়েস্ট করতে পারবে না, কারণ এই সিনেমাটা দেখা মানে টাইম ওয়েস্ট করা। এই সিনেমাটা শুরু থেকে শেষ অবধি আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে দেখাতে কি চাই, যে কি বলতে চাইছে এটা। ওসিডি নাম, ওসিডির ব্যাপারে একটুখানি দেখিয়ে জিনিসটা মিলিয়ে গেল। ক্যারেক্টার আসছে, ক্যারেক্টারটা হাওয়া হয়ে যাচ্ছে, কোনো ক্যারেক্টারের জায়গা নেই স্ক্রিন প্লেতে, তারা মনে হচ্ছে বেকার আসছে। জয়া আহসানকে দিয়ে একা, মানে জয়া আহসানকে ভেবে একা লিখেছিল স্ক্রিপ্টটা, বাকিরা বলেছে ভাই আমরা কাজ পাচ্ছি না, আমরাও কাজ করবো, তারাও হেলতে দুলতে কাজ করতে চলে এসছে, তাই তাদেরকে দয়া করে রোল দিয়ে দিয়েছে। আমি এরকম ধরনের বাংলা সিনেমার পাশে দাঁড়াতে পারবো না, সত্যি কথা বলছি। মানে আমি খুব মানে একটা ভালো সিনেমা দেখবো বলে গেছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স নিয়ে হল থেকে বেরিয়েছি। আমার এই সিনেমাটা একদম পোষায়নি, জাস্ট পোষায়নি, কিচ্ছু নেই এই সিনেমাটার মধ্যে। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক, আপনারা যারা যারা দেখতে চান দেখতে যেতে পারেন, চান বাংলা সিনেমার পাশে দাঁড়ান, দাঁড়ানোটা খুব দরকার। যদিও আবার বলে দিই, দাঁড়াই আলটিমেটলি আমরাই, হলে গিয়ে দেখি কেউ নেই, খালি মোটামুটি হল। কয়েকজন মহিলারা এসেছিলেন যারা গল্প করেই পুরো সিনেমাটা কাটিয়ে দিয়েছেন, এবং তাদের গল্পের জন্য অর্ধেক সিনেমা তো দেখতে প্রবলেম হচ্ছিল, যে এত জোরে জোরে চিৎকার করছে, হাসাহাসি করছে, গল্প করছে, পেছনেও যে বসে আছে সেই অডিয়েন্সটার মাথাতেই নেই, কারণ তাদের ভালো লাগছে না তো দেখতে, একে অপরের সাথে গল্প করছে। তো আলটিমেটলি বাংলা সিনেমা কেউ দেখতে যায় না, ফেসবুকে লেখার সঙ্গে সবাই থাকে। এই নিয়ে অনেক বলেছি, আর বলবো না। ভিডিওটা এখানেই শেষ করলাম, যাদের যাদের দেখার ইচ্ছা গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।